মামা। এই পাঁচু, রাত পোহালেই তো মহালয়া, তোদের রেডিওটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাবা তো মহালয়া শুনবেই। তোরা প্রতিবারই বলিস শুনতে আসবি, ঘুম থেকে উঠতেই পারিস না। রেডিওর লোকজন অত ভোরবেলা মহালয়া চালায় কেন কে জানে? দুপুরের দিকে চালালে কি হয়? তুমি কিছু করতে পারো না গুলটে মামা? গুলটে মামা আবার মহালয়া শোনে নাকি? চিৎকার সব কটা ক্যালটা বুলাস। ওরে মহালয়া মানে জানিস? জানি তো, দুর্গা মা ভোরবেলা আমাদের পৃথিবীতে আসবার জন্য স্বর্গ থেকে রওনা দেন, তাই তখন সব বাড়ির রেডিওতে মহালয়া চলে। ওরে গলতপুরের আনশিক্ষিত বলদের দল, মহালয়া পালন করতে হয় আগের দিন রাত্রির থেকে। হ্যাঁ, মানে মহালয়া তো কালকে ভোরবেলা। তোর মাথা আর পাঁচুর মুন্ডু, আজ রাত্রির থেকে স্টার্ট হয়ে যাবে ফিস্টের মাধ্যমে। হ্যাঁ রে, আমরা ছোটবেলায় মহালয়ার দিন রাত্রির বেলা বন্ধুরা সবাই মিলে ফিস্ট করতাম। সারা রাত মুরগির মাংস রান্না হতো, মধ্যরাত্রিরে খাওয়া দাওয়া করতাম পেটু পুড়ে, তারপর শেষ রাত্রিরে বেরুতাম ফুল ঝাড়তে। ভোরবেলা হলে ছোটরা যে যার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তো, বড়রা তখন ঘুম থেকে উঠে মহালয়া শুনতো। হ্যাঁ রে, মহালয়া বড়রা শোনে। ক্যালটা বুলাস, তোরা কি বুঝিস মহালয়ার? কি ভাষায় মহালয়ার মন্ত্র পড়া হয় তোরা জানিস? কি ভাষায়? আদি সংস্কৃতি ভাষায়। জয় গুরু। খালি পেটে রাত জেগে মহালয়া শুনছে। তোর বাবাকে জিজ্ঞেস করগে পাচু, মহালয়া নিয়ম মেনে শুনতে হয়। তাহলে তো আমাদেরও ফিস্ট করতে হয়। দারুণ হবে, তাহলে আজ রাতেই হয়ে যাক বৃষ্টি। প্রতি বছরই আমরা প্ল্যান করি, আর হয় কই? করলেই হয়। কোথায় করবে? যাদের বাড়িতে রেডিও আছে তাদের বাড়িতে করতে হয়। রেডিওটা পাশে রেখে মাংস রান্না করা নিয়ম। মহালয়ার ফিস্টি করা অত সোজা না, বুঝেছিস? তার উপর শেষ পাতে রসগোল্লা লাগে। প্রণামী। ও, তার মানে তুমি আমার বাড়ির করবার কথা ভাবছো? সেটা ভেবে দেখ, মহালয়ার ফিস্টি যার বাড়িতে হয় তার বেশি পুণ্য হয়। পাঁচু তুই মাংস দিবি, ঘটনা তুই চাল দিবি, আর ভেন্ডি তুই কি দিবি? মানে ওই মশলা, নুন, লঙ্কা, হলুদ। এই, আমি 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 রেডিও আর রান্নাঘর। তাহলে মুরগি দিচ্ছে গুলটে মামা। ঘটনা মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। জানিস না মহালয়ার দিন রাত্রির থেকে আমাদের বাড়িতে নিরামিষ মানে নিরামিষ মাছ মাংস এসব জ্যান্ত স্পর্শ করতে নেই। তাহলে ফিস্টে তুমি মাংস খাবে কেমন করে? পাঁচু, ওরে ক্যালটা বুলাস, ফিস্টিটা হচ্ছে পাঁচুর বাড়িতে, নিমিরিশ তো আমাদের বাড়িতে। তাছাড়া মুরগি আমি জ্যান্ত স্পর্শ না করলেই হলো। অন্যের বাড়িতে রান্না করা মুরগি খেলে কোনো দোষ নেই। ও বাবা, ফিস্টের চাল ডাল মাংস মশলা সব আমরা দেবো, আর তুমি শুধু খাবে। শুধু খাবো কেন, টেস্ট করেও দেখবো ঝাল নুন সব ঠিক হলো কিনা। তোমার জন্যই প্রত্যেক বছর আমাদের ফিস্টি করা হয় না। লিডার হয়েছে, একটা মুরগি জোগাড় করতে পারে না। পাঁচু, ঘটনা লিডারকে মুরগি জোগাড় করতে বলছে। রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। এই যে তোমরা কি কেউ আমার সঙ্গে ফিস্টি করবে? মা জানতে চাইছে। ফিস্ট আলবাত করব। দেখ ঘটনা দেখ, বুদন আমাদের ফিস্টের নিমন্ত্রণ করতে এসেছে। শেখ তোরা শেখ। মানে নিমন্ত্রণ না, মানে তাহলে এক্ষুনি চলো, মা প্ল্যানিং এ বসেছে। চল বুদন, আমার তো যাওয়া কর্তব্য। চল তোরা, হরি বাপ হরি বাপ। আমি তো শোনা মাত্রই ছুটে এলাম। ওদের বললাম শেখ তোরা বকুলদির কাছ থেকে শেখ, মহালয়ায় ফিস্টি করা নিয়ম। বকুলদি আমাদের ফিস্টে নিমন্ত্রণ করেছে আর আমরা যাব না। ডিসকাস্টিং। এত উত্তেজিত হয়েও না গুলটে ঠাকুরপো। বুলটি বুদন বায়না করলো, তা ফিস্ট কি আর একা একা করলে মজা হয়? সবাই মিলে করতে হয়, তাই তোমাদের ডেকে পাঠালাম। তা তোমরা কি তাহলে করছো? আলবাত, বুলটি ফিস্ট করতে চেয়েছে আর আমি করব না। মা, ওনাকে বলে দাও আমার প্ল্যানিংটা। ও হ্যাঁ, বুলটির ইচ্ছে ফিস্টের মাংসটা তুমি দেবে। মানে মাংস মানে আমি। গুলটে মামা বিড়মি খেয়েছে মা। চুপ কর বুদন। বেশি না, কেজি 5 আনলেই চলবে। দেশি মুরগি এনো, তোমাদের ছানুদা আবার দেশি মুরগি ছাড়া খায় না। আমি পোলাও রান্না করব, ওই বেশি কিছু না, মাংস, পোলাও, চাটনি, মিষ্টি। তারপর ভোরবেলা জমিয়ে রেডিওতে নরেন্দ্রচন্দ্র ভট্টের মহালয়া শুনবো। পাঁচু, ভেন্ডি, ঘোতন, তোরা মিষ্টিটা দিতে পারবি? মানে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো।
আমার না ফিস্টি করা বারণ আছে। আমাকেও মনে হয় রাত্রি জাগতে দেবে না গো। এই আমরা না নিরামিষ খাই বুলটি দি। ইয়ে মানে নিমিরিশ ধ্যাত, নিরামিষ ফিস্ট করলে হয় না বকুলদি? এই রুটি আলু ভাজা। মা, ডিসকাস্টিং। আজকে ভোর রাতে ওই পৃথিবী লোকে মহালয়া যেন না হয়। যেমন করে হোক ওই মহালয়া বন্ধের ব্যবস্থা করো সেনাপতি। সে তো প্রতি বছরই চেষ্টা করি মহারাজ, কিন্তু এই পৃথিবীর লোকগুলো ঠিক ভোরবেলা উঠে পড়ে আর রেডিওতে মহালয়া চালিয়ে দেয়। ওই যে নরেন্দ্রচন্দ্র ভট্ট নামে একজন আছে না, তার মুখে চণ্ডীপাঠ না শুনলে নাকি পৃথিবীর লোককে চলেন না। যেমন করে হোক বন্ধ করতেই হবে ওই মহালয়া। মহালয়ার চণ্ডী মন্ত্র শুনেই স্বর্গলোক থেকে ওই দুর্গা পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। তারপর 4 দিন ধরে আমার বুকে ত্রিশূল বিঁধিয়ে দাঁড়িয়ে থাকে। মহারাজ, পৃথিবীতে এখন মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। সেই লক্ষ্মী পুজো পর্যন্ত প্যান্ডেলে দুর্গা প্রতিমা থাকে। আর তুমিও সেনাপতি দাঁত বের করে আমার এই অপমান দেখো। যেভাবেই হোক পৃথিবী লোকে মহালয়া বন্ধ করতেই হবে, তাহলে ওই দুর্গা বুঝতে পারবে না পৃথিবীতে ওকে কবে যেতে হবে। বাবা বাবা বাবা, বেশ ভালো বুদ্ধি বার করেছেন তো মহারাজ। দয়া করে এবার তোমার সেনাদের বলো এই বুদ্ধি কাজে লাগাতে, নয়তো এবছরই তোমাকে সেনাপতির পোস্ট থেকে সাসপেন্ড করব। না 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 মহারাজ, বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরে যাব। আমি এক্ষুনি আমার বাছাই করা সেনাদের পৃথিবীতে পাঠাচ্ছি মহারাজ। তাড়াতাড়ি করো, পৃথিবীতে তো এতক্ষণে মহালয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে মনে হয়। মুরগির জন্যই গুলচি বাবু আজকের চা পর্যন্ত মুখে তুলতেছে নে। মহালয়ার জন্য মুরগির মাংসের দাম কেজি প্রতি 50 টাকা বেড়ে গেছে শুনতেছি। হ্যাঁ, এই তাহলে 5 কেজি মুরগির দাম কত হবে গো নরাদা? সে শুনলি পরে গুলচি বাবুর পাকস্থলী বাস করি যাবে। নরা, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলা বন্ধ কর। বুলটি কত ভালোবেসে আমাকে মুরগি কেনার ভার দিয়েছে, আর তার জন্য তোর হিংসা হচ্ছে না? সেই ভারী সচি আপনি তো মাটিতে ডেবে যাচ্ছে। নরা, এই শান্তি শান্তি শান্তি, এই শান্তি। এই শোনো গুলটে মামা, তুমি যদি ফিস্টে মুরগি না দাও তাহলে বুলটিদির কাছে তোমার মান এন্ড সম্মান দুটোই যাবে। তার থেকে বরং বুদ্ধি করে বুলটিদির ফিশটাই বন্ধ করে দাও। মহালয়াটাই যদি বন্ধ করা যায়। মা মা গো মা, আমারই তুলি না মা। মা যেদিন তোকে সত্যি সত্যি তুলে নেবে না, সেদিন বুঝবি নরা কেমন লাগে। ফিস্টি বন্ধ না করে তুমি মহালয়া বন্ধ করে দেবে? বলছি যে পঞ্জিকা মতে মহালয়া কাল ভোর রাতেই হবে। এতক্ষণই বোঝায় নরেন্দ্রচন্দ্র ভট্ট মশাই সন্ধি পাঠ করতে রেডিও স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। হোয়াট? চণ্ডীদা আমার কি পাঠ করবে? বোঝো ঠেলা। আরে চণ্ডীপাঠ, মহালয়ার দিন চণ্ডীপাঠ হয়, আর সেটাই তো ওই শ্রী নরেন্দ্রচন্দ্র ভট্টমশাই রেডিওতে পাঠ করেন, সবাই শোনে। মহালয়ার ভোর হয় ওনার চণ্ডীপাঠ শুনে। পেয়েছি পেয়েছি, বুদ্ধি বার করতে পেরেছি। কি বুদ্ধি? এই কি বুদ্ধি? নরা, ওই নরেন্দ্রচন্দ্র ভট্ট কোথায় থাকে রে? শুনেছি তো উনি ওই গাছডাঙ্গা সদরই থাকে। কেন শুনি? সেটা পরে শুনবি, আগে ওকে আটকাতে হবে। পাঁচু তাড়াতাড়ি চ, হারি বাপ হারি বাপ। এই হয়ে গেল রে, এই নে চল, এই আসি কোন নরদা। বোঝো কাণ্ড, ভগবান যে ওনার বেরেনে কি জাতীয় ঘিলু ঢুকোয়ে পৃথিবীতে সেরিছে কে জানে। পাখি পুষতে পারতেছে না দেখে হাতি কিনতি ছুটিছে। হরি বল। তুমি যেটা চাইছো সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না গুলটে মামা। চুপ কর, কোন অনসম্ভব আমার ডিসকোনারিতে লেখা নেই। ঢুকে আয়। সেলাম বাবু সাহেব, ফির আপনারা আসিয়েছেন। অল সেলাম অল সেলাম। হাবিলদারজির মনে আছে আমাদের? দেখ তোরা দেখ। জরুর মনে আছে, শেষবার যখন আসিয়েছিলেন আপনার যা ধোলাই হয়েছিল।
একে একে আবার কি চাই? গতবারের ধোলাইয়া শিক্ষা হয়নি বুঝি? মানে বলছিলাম কি, স্টেশন মাস্টার মশাইয়ের সঙ্গে একটু দেখা করতে হবে, জরুরি দরকার আছে। ডিম স্যার পাঠিয়েছেন আমাদের। কে কে পাঠিয়েছে? ডিএম স্যার। কি ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আপনাদেরকে পাঠিয়েছেন? বিশ্বাস হলো না তো? ঠিক আছে, চল রে পাচু, ডিম স্যারকে গিয়ে বলি রেডিও স্টেশনের ঘোষাল বাবু আমাদের ঘুষি মেরে তাড়িয়ে দিয়েছে, তখন দেখবি কেমন ঘষা খাবে। মানে আমি আবার কখন আপনাদেরকে? না 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 না, যান না যান, স্টেশন মাস্টার স্যার ঘরেই আছেন। ওকে এতবার বলতে হবে না। ঠিক আছে যাচ্ছি। কি বলছিস? মহালয়া কি করতে হবে? মানে বলছিলাম ভোরবেলা না চালিয়ে বিকালে চালাতে, তাই বলেছেন ডিম স্যার। বিকালে? কি বলছিস কি, মহালয়ার অনুষ্ঠান বিকালে হবে? হ্যাঁ, ডিম স্যার ঘুম থেকে উঠতে পারেন না তো, ওই এক্ষুনি ওই ভট্টমশাইকে আপনি বলে দিন হুটোপাটি করে না আসতে আর কি। হ্যাঁ, কি লুটোপুটি আবার কে খাবে? না না, ভট্টমশাই লুটোপুটি খাবার লোক নয়, উনি রাজি হবেন না। ভোরবেলা পড়ে পড়ে অভ্যেস হয়ে গেছে ওনার। ডিম স্যার কিন্তু তাহলে খুব রাগ করবেন। হ্যালো কে? হ্যাঁ, ডিএম স্যার, স্যালুট স্যার, বলুন স্যার। মানে মহালয়া বিকালে করতে হবে স্যার। বাড়ি চলো গুলটে মামা। কি মহালয়া যেন ভোর 6টার জায়গায় ভোর 5টা থেকে শুরু হয়? মানে আপনি যে তাহলে লোক পাঠিয়ে? ও বুঝেছি, রাখুন স্যার ফোনটা। গুলটে মামা, কেস ঘুরে গেছে, পালাও। ফার্স্ট প্যালেন কাজ করেনি তো কি হয়েছে, সেকেন্ড প্যালেনে এবার চল। কোথায়? মাল যখন চেঞ্জিং করেনি তখন আমি দোকান শুদ্ধ উল্টে দেব, চালিয়ে আয়। যা। বলছিলাম কি, নরেন্দ্রচন্দ্র ভট্টবাবুর বাড়ি আপনি চেনেন তো বেরাদার? ওনারে এ তল্লাটে কে না চেনে? কাল ভোর হলেই তো উনি রেডিওতে মহালয়া পড়বেন। খুব বিখ্যাত মানুষ, কত লোক যে ওনার সঙ্গে দেখা করতে আসে। এই যে বাবু এসে পড়েছি। নামেন 5 টাকা 12 আনা দেন। পাঁচু দিয়ে দে। যা বাবা, ট্রেনের ভাড়াও তো আমি দিলাম। এই যে বাবুরা, শরবত খান, দূর থেকে এসেছেন। কিসের শরবত? আস্তে বাবু মারি ডাকতেছেন, ডিস্টার্ব হবে। বলছি বাবুর মা কোথায় থাকে? আরে জগৎ জননী মা দুর্গা, কাল ভোর হলি পরে বাবু মায়ের কাছে মন্ত্র পাঠ করবেন। আজ বাবু সারাদিন উপোস করি এক মনে মায়ের ডাকেন। এই প্রতি বছরের অভ্যেস, নিজেরে শুদ্ধ করে। মা দুর্গাকে ডাইরেক্ট কন্টাক্ট করতে পারে? মা দুর্গা তো সেই সঙ্গে থাকেন। এক গ্লাস শরবত খাইয়ে বসিয়ে রেখেছে, একটু চাটাও যদি। চুপ করো গুলটে মামা। হ্যাঁ, কি আপনারা? মানে স্যার, আমরা সেই গলদপুর থেকে এসেছি আপনার সঙ্গে দেখা করতে, একটু খুব বিশেষ দরকার ছিল। আজ আর কাল তো আমি ভারী ব্যস্ত। খুব ভোরবেলায় আমাকে রেডিও স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। মহালয়ার অনুষ্ঠান, আমি আজ কোনো অতিথিকে সময় দিতে পারবো না, ক্ষমা করবেন। আমাকে মনোসংযোগ করতে হবে। মানে বলছিলাম কি, মহালয়াটা একটু কাল দুপুরের দিকে করলে হয় না? মানে সবাই ভোরবেলায় আপনার মহালয়া শুনবে বলে সারা রাত্রির ফিস্টি করে, টাকা পয়সা তো খরচা হয়, মুরগি কেনে। তাই বলছিলাম কি, যদি মহালয়াটা কাল সেলাইট পিছিয়ে দিয়ে দুপুরের দিকে হতো, তাহলে পরে ফিস্টি টিস্টির আর ঝামেলা থাকতো না। এ কেমন আহাম্মকের মতো কথা বলছেন আপনি মহালয়ার অর্থ জানেন? প্রতি বছর ঘুম থেকে উঠতে পারি না তো, তাই শুনতে পাই না। এবছর যদি দুপুরের দিকে হয় তাহলে শুনতে পেতাম। বুলটিও তাহলে একটু মানে সবাইকে তাহলে দুপুরের নিরামিষ খেতে বলতাম। হাবুল,
বলেন বাবু, এ তুই কাদের আমার ঘরে ঢুকিয়েছিস? আর বাচিনের দল, না স্যার, আমরা চীনা না, আমরা এই দেশেরই লোক, গলতপুর। বেরিয়ে যান বলছি। মানে গুলটে মামা, চলো চলো চলো। আপনারা মানি এখন আসেন দিনি, আমি তো বুঝতে পারিনি বাবু। বেরিয়ে যান। গুলটে মামা, তাড়াতাড়ি এখান থেকে চলো। একটা মারও কিন্তু নিচে পড়বে না। তুমি হুট করে এসব কি বলে বসলে বলো তো? মহালয়াটা রেডিওতে ভোরবেলা না বাজলেই তো বুলটি ফিস্টি করতো না। পাঁচুদা গো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো চলো চলো। এই তোরা যা। মানে? আমি ওই নরেন্দ্র ভট্টকে রেডিও স্টেশনে কালকে যেতেই দেব না। মহালয় বন্ধ করব আমি। না থাকেগা বাঁশ, না বাজেগা ঢোল। দূর চাই পাঁচু, চ আমরা কাটি। গুলটে মামা, আর তুমি ঝাড়ের বাস নিজের ঘাড়ে নিও না। তোরা বকুল দিকে গিয়ে বলে দে কালকের ফিস্টি ক্যান্সেল, মহালয়া হচ্ছে না। একটা লোক যদি জেচে ঠ্যাঙানি খেতে চায় তাহলে আর কে বাঁচায়? এই চল রে। হ্যাঁ চল চল চল। ওই নরেন্দ্র ভট্ট মশাইকে বাড়ি থেকে বেরুতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে একটা প্ল্যানিং তো করতেই হবে। তুই মহালয়া বন্ধ করতে চাস? হ্যাঁ মানে কে 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 আপনি? আমি অসুর সেনা। ও, যাত্রাপালা করে নেপাড়াতেই থাকেন বুঝি? যাত্রা, হ্যাঁ। শোন, আমিও চাই মহালয়া বন্ধ করতে। কেন? মহালয়ায় আমাকে সারা রাত ধরে যাত্রায় অসুরের পাঠ করতে হয়, তাই। কিন্তু ওই নরেন্দ্র ভট্ট মশাইকে তো রাজি করাতে পারছি না। পারলে আজকে থেকেই মহালয়ার ওই বইটা পড়া শুরু করে দেয়। বইটা খুলে দেখলাম মুখস্থ করছে। শোন, ওই বইটাই আসল। ওটা দেখেই ওই নরেন্দ্র ভট্ট মহালয়ার চণ্ডী পাঠ করেন। ওই বইটা তুই ঝেড়ে দে। কিভাবে? আমি তো ভাবছিলাম রাত্রি জেগে পাহারা দেব। না, এভাবে পাহারা দিয়ে ওকে আটকাতে পারবি না। শোন, আমি ম্যাজিক জানি। তোকে ম্যাজিক করে বাড়ির ভিতর ঢুকিয়ে দেবো। তুই চোখ করে ওই বইটা নিয়ে পালিয়ে আসবি। রে হালুয়া, আপনি ম্যাজিকও জানেন? শোন, আর দেরি করা যাবে না। নরেন্দ্র ভট্ট এতক্ষণে শুয়ে পড়েছে। কাল ওকে খুব ভোরবেলা উঠতে হবে। তুই এখনই ঢুকে যা। এখনই? ঠিক আছে, ম্যাজিক করে দিন তাহলে, যাই। ধর আমার হাত। এই ধরলাম। তাতে কি হলো? দুজনে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকবো নাকি? যা। হেব্বি ম্যাজিক তো। আরে ওই তো চণ্ডীদার বইটা। ঘরে আর কেউ নেই, এই সুযোগ। কিন্তু বইটা নিয়ে পালাবো কেমন করে? ফিরবার ম্যাজিকটা কে করবে? এই ক্যালটা বুলাস কেস খেয়ে গেলাম রে। দূর বাবা। ঠিক আছে, বইটা তো আগে নিয়ে নি। ভোরবেলা ভট্ট মশাই খুঁজে পাবে না বই। বইটায় ম্যাজিক হচ্ছে কিভাবে? বইটা ম্যাজিক হচ্ছে কিভাবে? ম্যাজিক হচ্ছে। একি পৃথিবীতে আমার বোধনকালে এমন অনাসৃষ্টি পাপ কাজ হচ্ছে? চণ্ডী পাঠের পুস্তিকা চুরি, এত বড় সাহস! এসব কি হচ্ছে? ওরে বাবা রে, বাঁচা রে! ওরে বাবা, এসব কি হচ্ছে? ওরে বাবা রে, বাঁচা রে! বাঁচাও! বাঁচাইয়ে! ওরে বাবা রে! গুলটে মামা! জ্ঞান ফিরেছে গুলটে মামার। সিংহ! আর 4 দিন পর তোমার জ্ঞান ফিরলো। অজ্ঞান হয়ে তুমি সব ভুলভাল বলেছ। কেউ ম্যাজিক করে সিংহ আনেনি। তুমি পাপ কাজ করতে গেছো, মা দুর্গা স্বয়ং তার বাহনকে দিয়ে শাস্তি দিয়েছেন। তোরা জানলি কেমন করে?
ওটা মা দুর্গার সিংহ ছিল। তা না হলে সিংহের মুখ থেকে তুমি বেঁচে ফিরতে না গো। তাছাড়া ভট্টমশাইয়ের বাড়িতে সিংহ আসবে কেমন করে? সিংহের সঙ্গে দৌড়ে তুমি বাঁচলেই বা কেমন করে? মা তোমাকে সাবধান করে দিলেন কিন্তু। আমি আর জীবনে এমন করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? দুর্গা আমাকে পেন্নাম করব। বলো দুর্গা মাই কি জয়, গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, ও বাবা